ঈদের রাত ছিল আমাদের জন্য সবসময় বিশেষ। পুরো পরিবার একত্রিত হয়, ছোটরা আতশবাজি ফোটায়, বড়রা খুশির সময় উপভোগ করে। সেই ঈদেও কিছু কম ছিল না। সন্ধ্যায় আমরা সবাই চাচার বাসায় জড়ো হলাম। চাচা আমাদের পরিবারের সবার প্রিয় ছিলেন। তিনি আমাদের হাসিঠাট্টার কেন্দ্রবিন্দু ছিলেন। ঈদের রাতে চাচা খুব সুন্দর করে সেজেছিলেন। উনার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় ছিল টুপি। আমি যখন চাচার বাসায় পৌঁছালাম তখন দেখলাম উনি সবার সাথে গল্প করছেন। চাচা আমাকে দেখে হাসি মুখে বললেন, আরে আমার প্রিয় ভাতিজি এসেছে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, চাচা, আপনি তো জানেন আপনার কাছে আসতে আমার সবসময় ভালো লাগে। ঈদের নামাজ শেষে আমরা সবাই একত্রে বসে খাবার খাচ্ছিলাম। চাচা তখন আমাকে বললেন, তোমার প্রিয় খাবার রান্না করেছি, তোমাকে খাওয়াবো আজ। উনি নিজ হাতে আমাকে খাবার তুলে দিলেন। সেই মুহূর্তটা ছিল অনেক বিশেষ। চাচার মুখে হাসি আর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। রাতের দিকে যখন আতশবাজি শুরু হলো তখন চাচা আমাকে ডেকে বললেন, আয় বাগানে যাই, আমরা একটু হাঁটব। আমরা দুজন বাগানে গিয়ে হাঁটছিলাম। চাচা আমার হাত ধরে রেখেছিলেন। হঠাৎ চাচা থেমে গেলেন, আমার দিকে তাকিয়ে বললেন, জানো তুমি আমার জন্য কতটা বিশেষ? আমি একটু অবাক হয়ে চাচার চোখে তাকালাম। চাচার চোখে এক ধরনের উষ্ণতা ছিল। চাচা তখন আমার কাছে এসে আমাকে আলতো করে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনে ছিল নিরাপত্তা আর ভালোবাসা। আমি একটু আবেগে ভেসে গিয়ে বললাম, চাচা, আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। চাচা তখন আমাকে আলতো করে চুমু খেলেন কপালে, আমি জানি, এবং আমি সবসময় তোমার পাশে আছি। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। ঈদের রাত, চাচার ভালোবাসা আর সেই উষ্ণ আলিঙ্গন, সবকিছু মিলিয়ে আমি এক অমূল্য স্মৃতি নিয়ে ফিরে আসলাম। ঈদ আমাদের জন্য শুধু উৎসব নয়, ভালোবাসার একটি অমলিন প্রতীক হয়ে থাকল।